আমাদের আনসার স্ক্রিপ্টগুলো একটা স্ট্যান্ডার্ড ইউনিফর্ম ফরম্যাটে রিনেম করা দরকার, কারণ আমরা যখন স্টুডেন্টদেরকে এই কপিগুলো রিটার্ন করব তখন এই ফাইল নেমের সাথে একটা জিমেইল অ্যাড্রেস থাকবে। ওই অ্যাড্রেসটি ইউজ করে ওদের সাথে আমরা সহজে ফাইল শেয়ার করতে পারবো। তো এজন্য আমরা একটা ইউটিলিটি ইউজ করছি। আমরা কিভাবে এই ফাইল রিনেমিং ইউটিলিটিটা ব্যবহার করব সেটা আমরা একটু আজকে দেখব। আমার ডেস্কটপে ক্লাস রুম নাম্বার 904 হাফ ইয়ারলি পার্ট এ এই এক্সামের কপিগুলো রয়েছে একটা ফোল্ডারে। আমি এই ফোল্ডারটি ওপেন করে দেখাচ্ছি। এখানে ফাইল নেমগুলো দেখলেই আমরা বুঝতে পারছি যে এই ফাইল নেমগুলো মোটেও একটা স্ট্যান্ডার্ড ফাইল নেম নয়। এক একজন এক একভাবে ফাইল রিনেমিং করেছে। তো আমরা এগুলোকে রিনেম করার জন্য আমার ডেস্কটপে আনসার স্ক্রিপ্ট রিনেমিং ইউটিলিটি ভার্সন 8 এটা রয়েছে। এটাকে আমরা কপি করব। কপি করে আমার ফোল্ডারটাতে পেস্ট করে দিব। এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমরা এই ফাইলটাকে ওপেন করব। ফাইলটা ওপেন করলাম। ফাইল ওপেন করার সাথে সাথে এখানে এনেবল কন্টেন্ট একটা অপশন আসবে, এটা আমরা সিলেক্ট করব। এটা আমরা ক্লিক করব। কারো এনেবল এডিটিং এই অপশনটি আসতে পারে। আমরা এনেবল এডিটিংয়েও সিলেক্ট করব, ক্লিক করব। তো আমরা এখন গেট ফাইল নেমস এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখব যে ওই ফোল্ডারে আমাদের যতগুলো ফাইল ছিল সবগুলোর ফাইলের একটা লিস্ট চলে এসছে এই ফার্স্ট কলামে। আর সেকেন্ড কলামে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট আইডিগুলো চলে এসছে। এই আইডিগুলো এক্সেল নিয়েছে স্টুডেন্টদের ফাইল নেমগুলো থেকে। ফাইল নেমের মধ্যে যে আইডিটা আছে সে ওই আইডিটাকেই সেপারেট করে নিয়ে নিয়েছে এবং তার পাশের কলামে এই আইডিটার উপর বেস করে একটি স্ট্যান্ডার্ড ফাইল নেম সে সাজেস্ট করছে, যেটা আমরা পরে রিনেম করব। মানে এই ফাইল নেমটাই পুরনো ফাইল নেমের জায়গায় রিপ্লেস করব। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট ফাইল নেমের এগেনস্টে স্টুডেন্ট আইডি ঠিক আছে, স্টুডেন্ট ফাইল নেমও ইট অ্যাপিয়ার্স গুড, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরেরটাতে কোনো স্টুডেন্ট আইডি বা নিউ ফাইল নেম নেই, কারণ স্টুডেন্ট যেই ফাইল নেমটি প্রোভাইড করেছে ওখানে কোনো স্টুডেন্ট আইডি নেই, ভ্যালিড স্টুডেন্ট আইডি নেই। একইভাবে একই ব্যাপার ঘটেছে এই ফাইলগুলোর ক্ষেত্রেও। এখানেও কোনো ফাইল নেম, এক্সিস্টিং ফাইল নেমে কোনো স্টুডেন্ট আইডি নেই, যার কারণে এখানে সেই আইডিগুলো শো করছে না। তো আমরা এখানে এক্সিস্টিং ফাইল নেম যে লিস্টটি আছে এই লিস্টের ফাইল নেমগুলো ক্লিক করলেই ফাইলগুলো ওপেন হয়। তো আমরা এই ফাইলটা ওপেন না করেই এটা ফাইল নেম থেকে দেখতে পাচ্ছি এটা আহসান হাদিলের ফাইল। তো আমরা এই স্টুডেন্টের আইডিটা বের করব। এই শীটের রাইট সাইডে এখানে একটা স্টুডেন্ট সার্চের অপশন আছে এখানে গিয়ে। তো আমরা ক্লাস সেকশনটি আগে সিলেক্ট করব। আমরা কোন ক্লাসের জন্য খুঁজছি, ধানমন্ডি 9 কেমব্রিজ কম্বাইন্ড 1। তো আমরা এখানে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করব, ধানমন্ডি 9 কেমব্রিজ কম্বাইন্ড। এখন স্টুডেন্টের নামটা এখানে দিব, AHSAN। পুরো নাম না দিলেও চলবে। আমরা আহসান লিখে সার্চ করব। সার্চ করলে দেখতে পাচ্ছি আহসান হাদিল অঙ্গন আইডি হচ্ছে এটা। তো আমরা এই আইডিটা কপি করে নিই, কপি করে স্টুডেন্ট আইডিতে বসিয়ে দিই। সাথে সাথে নিউ ফাইল নেম চলে এসছে। একইভাবে আসাদুজ্জামান আবরার এই স্টুডেন্টকেও খোঁজ করব। তার সেকশনটা দেওয়াই আছে আসাদুজ্জামান আবরার। আমরা যদি নামের পার্ট ইউজ করি, যদি নামের মাঝখানের কোনো অংশ আমাদের কাছে থাকে, পুরো অংশ যদি জানা না থাকে, তাহলে আমরা যেটা করব অ্যাস্টারিস্ক ইউজ করব। জামান
অ্যাস্টারিস্ক শুরুতে এবং শেষে দেব, দেওয়ার পর সার্চ করব। আমরা দেখতে পাচ্ছি আসাদুজ্জামান চৌধুরী, আবরার, এবং এখানে আইডি চলে এসছে। আর আরেকটি নাম এসছে জামান, কারণ আরেকজন স্টুডেন্টের নামেও জামান রয়েছে। তো আমাদের দরকার আসাদুজ্জামান চৌধুরী আবরার। আমরা এই আইডিটি কপি করে নেব। কপি করে আসাদুজ্জামানের স্টুডেন্ট আইডিতে বসিয়ে দিলাম। ফাইল নেম চলে এসছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি ফাইল রয়েছে, এগুলোর নাম হচ্ছে ক্যাম্প স্ক্যানার। তো আমরা তো বুঝতে পারছি না যে এটা কার ফাইল, তো আমরা এটা বোঝার জন্য ফাইলগুলো ওপেন করে দেখে নেব। এটা হচ্ছে মাশরিক আহমেদের ফাইল, সে আইডিটি দিয়ে দিয়েছে। আমরা এই আইডিটিও বসিয়ে দিতে পারি সরাসরি, MD001010, MD001010। আমরা এন্টার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি মাশরিক আহমেদের নাম চলে এসছে। আমরা পরের ফাইলটি দেখে নিই। পরের ফাইলটিও মাশরিক আহমেদের। আমরা এরকম অভিজ্ঞতা আমাদের আছে, একই স্টুডেন্টের কয়েকটা ফাইল আমাদের, একই স্টুডেন্টের একই কপি, মানে একই আনসার স্ক্রিপ্ট কয়েকটা কপি অনেক সময় সাবমিশন হয়ে যায়। তো আমাদের যে কোনো একটা চুজ করতে হবে। ধরা যাক আমরা প্রথমটাই চুজ করলাম এবং এই কপিটা আমরা ডিলিট করে দেব। তো আমরা ডিলিট করার জন্য এই স্টুডেন্ট আইডিতে জাস্ট ডি লিখে এন্টার দেব। সাথে সাথে নিউ ফাইল নেম ডিলিট ক্যাম্প স্ক্যানার 124 এটা চলে এসছে। আমরা পরের ফাইলটা দেখে নিই। এই ফাইলটাও মাশরিক আহমেদের, আমরা এই ফাইলটাও ডিলিট করব। সো আমরা এখানে ডি লিখে এন্টার দেব। এটাও ডিলিট ক্যাম্প স্ক্যানার। এখন পরের নামগুলো আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো মোটামুটি দেখে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু এখানে একটি আইডি রেড মার্ক করা আছে। এর মানে হচ্ছে এই স্টুডেন্টের এই আইডিতে দুটো কপি সাবমিট হয়েছে। এখন আমরা একটু খুলে দেখি আসলে ঘটনা কি। 938 এই আইডির কপিটি আমরা খুললাম। এখানে এটা আরাফাত আদ্দিনের কপি। আমরা একটু দেখে নিই, ফাইলের নামটা আরাফাত আদ্দিনের নামেই আছে, কিন্তু পরের ফাইলটা একটু ওপেন করি। পরের ফাইলটাতে দেখতে পাচ্ছি যে আইডি হচ্ছে 918, এটা মোহাম্মদ শাহনওয়াজের ফাইল, কিন্তু সে তার আইডি দিয়েছে 938। সে ভুলে একটা ডিজিট এদিক ওদিক করাতে এই ভুলটা হয়েছে। তো আমাদের যেটা করতে হবে, মোহাম্মদ শাহনওয়াজের 938 এটা এডিট করে 918 করে দিতে হবে। সাথে সাথে আমরা দেখব যে পাশের কলামে তার নতুন ফাইল নেমটা ঠিকভাবে সাজেস্ট করছে। একইভাবে 972 দুটো আছে, আমরা একটু ওপেন করে দেখে নিই। এটা জানিতা ইসলামের কপি, এটা আইডি 972, এখানে জানিতা ইসলামের নামেই আছে। পরের ফাইলটি একটু দেখে নিই। পরের ফাইলটি এটিও জানিতা ইসলামের। তো আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোনটা রাখবো আর কোনটা ডিসকার্ড করব। তো আমরা ধরে নিই আমরা প্রথমটা ডিসকার্ড করব। তো আমরা এখানে ডি লিখে এন্টার প্রেস করি। আচ্ছা, এখন আমাদের মোটামুটি সবগুলো আমরা করে নিলাম। আর এখন আমরা রিনেম ফাইলসে ক্লিক করলেই আমাদের ওই ফোল্ডারের ফাইলগুলো রিনেম হয়ে যাবে। কিন্তু এর আগে একটা জিনিস আমরা অবশ্যই শিওর হব যে আমরা যদি কোনো পিডিএফ ফাইল ওপেন করে থাকি সেটার জন্য আমরা অবশ্যই ক্লোজ করে নিই। তাহলে আমার এখানে ওই পিডিএফ ফাইল কোনোটাই ওপেন নেই। তো আমরা এখন রিনেম ফাইলসে ক্লিক করতে পারি। ক্লিক করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এক্সিস্টিং ফাইল নেমে যে ফাইল নেমগুলো আমরা চাচ্ছি সেগুলো চলে এসেছে। এখন আমরা যদি ওই ফোল্ডারে যাই তাহলে দেখব যে এখানে এই ফাইল নেমগুলো একেবারে সুন্দর করে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং স্টুডেন্টের জিমেইল অ্যাড্রেস এভাবে রিনেম হয়ে গেছে। এবং সেই সাথে একটা ফোল্ডারও ক্রিয়েট হয়েছে ডিলিটেড ফাইলস। আমরা যে ফাইলগুলো ডিলিট করেছি সেই ফাইলগুলো এখানে এসে জমা হয়েছে। এই 3টে ফাইল এখানে এসে জমা হয়েছে। তো আমরা এইভাবে খুব সহজেই আমাদের ফাইলগুলোকে রিনেম করে নিতে পারি।
এবং একটি কথা বলে রাখা ভালো যে আমাদের এই ইউটিলিটিটি উইন্ডোজে স্পেসিফিক্যালি উইন্ডোজ 10-এ টেস্ট করা হয়েছে এবং এটার জন্য মাইক্রোসফট এক্সেল 10 ওর এর উপরে মানে 10-এর পরে 16, 19, 365 এগুলোতে এটা কাজ করবে। তো আশা করি আমি ব্যাপারটি বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।